বন্ধুরা, যদি তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে ফুল না ফোটে, যদিও বা ফুল আসে সেই ফুলের সাইজ অনেক ছোট হয়, যদি কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা খুব বেশি দেখা যায়, তাছাড়া যদি তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে ফাঙ্গাস, পিঁপড়ে এবং মিলিবাগের সমস্যা থাকে, তাহলে সেগুলো কিন্তু আর একেবারেই থাকবে না। ফুলের সাইজ অনেক বড় হবে, গাছের কুঁড়ি ঝরে পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে। তার কারণ আজকের এই ভিডিওতে এমন একটা ঘরোয়া উপাদান আমি গাছে প্রয়োগ করা দেখাবো। এই উপাদান গাছে প্রয়োগ করার মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের ফুলের সাইজ বড় হবে। যে কুঁড়িগুলো ফুল হয়ে ফুটছিল না, সেই ফুলগুলো সাইজে অনেক বড় বড় হয়ে ফুটবে। তাছাড়া গাছে মিলিবাগের আক্রমণ একেবারেই কম হয়ে যাবে। কি এই জৈব উপাদান কিভাবে গাছে প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু একটুও কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই সময় আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট আসছে যে আমাদের বাগানের জবা গাছের ফুলের সাইজ বড় হচ্ছে না, ফুলের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, কিছু কিছু কুঁড়ি একেবারেই ফুল হয়ে ফুটছে না, আবার কখনো কখনো তো কোনো গাছের গ্রোথ হচ্ছে না। আজকের ভিডিওতে বলবো কি কারণে আমাদের বাগানের জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, কেন গাছের ফুলের সাইজ বড় হয় না। জবা গাছ যেহেতু আমাদের সবার বাগানেই থাকে, জবা দেশি হাইব্রিড বিভিন্ন ধরনের জবা গাছ হয়, তো বিভিন্ন জবা গাছেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তবে আমার বাগানে তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের ফুল ফুটছে। এই প্রচণ্ড গরমেও কিন্তু বড় বড় সাইজের ফুল ফোটানো যায়, তাও সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তো কিভাবে কি করতে হয় আমি কিন্তু এর আগেও তোমাদের দেখিয়েছি যে কি জৈব খাবার প্রয়োগ করে আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকের ভিডিওতে যে উপাদান আমি গাছে প্রয়োগ করা দেখাবো, এই উপাদান প্রয়োগ করে বাগানের কোনো গাছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। তবে তার আগে বলবো কয়েকটা টিপস। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1, জবা গাছ বা যে কোনো গাছের টবের মাটি এই প্রচণ্ড গরমে যদি ফেটে যায়, যদি সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তাহলে আমাদেরকে সেই সিমেন্টটাকে ভাঙতে হবে। টবের মাটি যদি দীর্ঘক্ষণ পর্যন্ত এইভাবে শক্ত হয়ে জমাট বেঁধে থাকে, তাহলে আমাদের টবের মাটি কিন্তু জল প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আর টবের মাটি যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে সেই গাছের কুঁড়ি কিন্তু কিছুতেই সবুজ থাকবে না, হলুদ হয়ে ঝরে পড়বে। গাছের শিকড় শুকিয়ে যাবে, আর গাছের শিকড় যখন শুকিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং প্রত্যেকটা পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের কুঁড়িও সেই সঙ্গে হলুদ হয়ে ঝরে পড়বে। তাছাড়া টবের মাটি খোসার সাথে সাথে গাছের মধ্যে যে সমস্ত আগাছা থাকবে, সেই আগাছাগুলোকে সব সময় পরিষ্কার রাখতে হবে। বর্ষার আগে আমাদের এই দুটো কাজ কিন্তু অবশ্যই করতে হবে। শুধুমাত্র জবা গাছ নয়, বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। টিপস নাম্বার 2, টবের নিচের ড্রেনেজ হোল চেক করতে হবে। টবের নিচের ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছ বর্ষায় মারা যাবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে এবং সঙ্গে গাছটাও সম্পূর্ণ মারা যাবে। তো টবের নিচের যে হোল আছে, সেই হোলের তোমরা লক্ষ্য করবে যে মাটি এসে জমাট হয়ে গেছে কিনা। যদি মাটি এসে জমাট হয়ে যায়, তাহলে কিন্তু একটা স্ক্রুড্রাইভার অথবা কোনো লোহার দণ্ড দিয়ে ভালোভাবে টবের ড্রেনেজ হোলটাকে প্রথমে পরিষ্কার করে দেবে। যদি দেখো যে পরিষ্কার করা সত্ত্বেও জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জল শুকিয়ে যাচ্ছে, অথবা জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে না, তাহলে গাছটাকে রিপোর্ট করবে। তারপর নতুন মাটি তৈরি করে আবার গাছ প্রতিস্থাপন করবে। তবে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে তবেই গাছ রিপোর্ট করবে। তাহলে দেখবে যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে না, আর কুঁড়ি ঝরে পড়ার সমস্যা একেবারেই থাকছে না। টিপস নাম্বার 3, প্রতি 10 দিন অন্তর অন্তর বাগানের প্রত্যেকটা জবা গাছ বা যে কোনো গাছে ঘরোয়া লিকুইড খাবার গাছে প্রয়োগ করার চেষ্টা করো। বর্ষার বাগানে লিকুইড খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই, কিন্তু যতদিন পর্যন্ত না বৃষ্টি হচ্ছে, টবের মাটিতে কিন্তু অবশ্যই তোমরা লিকুইড খাবার প্রয়োগ করার চেষ্টা করবে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরি করে গাছে প্রয়োগ করার কথা বলেছিলাম। যদি সেই ভিডিওটা দেখে থাকো, তাহলে সেই খাবার তোমরা 10 দিন অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। তাছাড়া সেই ভিডিও যদি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে খাবার তৈরি করে প্রত্যেকটা গাছে সেই খাবার পরিমাণ মতো প্রয়োগ করো 10 দিন অন্তর অন্তর। সেই খাবার যদি প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছের পাতা যেমন সবুজ থাকবে, ঠিক তেমনই কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া একেবারেই বন্ধ হবে। টিপস নাম্বার 4, বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমাদের বাগানের প্রত্যেকটা গাছের কুঁড়ি হলুদ হয়ে অনেক সময় ঝরে পড়ে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। আমরা কিন্তু অনেক সময় কিছুতেই বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে। আমরা তো টাইম টু টাইম খাবার প্রয়োগ করছি, কিন্তু তাও কেন এমন হচ্ছে। তোমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, বাগানের কুঁড়িতে বা গাছের পাতার তলায় অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়।
কিছু কিছু পোকা চোখে দেখা যায়, আবার কিছু কিছু দেখা যায় না। যে পোকা কুঁড়িতে অথবা পাতার তলায় বসে রস খায় এবং কুঁড়ির রস খেয়ে নিয়ে, গাছের পাতার রস খেয়ে নিয়ে সেই কুঁড়ি এবং পাতাকে ঝরিয়ে ফেলে। কিছু কিছু ফুল কুঁড়ি অবস্থায় অনেক দিন থেকে যায়, তারপর হলুদ হয়ে ঝরে পড়ে, সেগুলো পুষ্টির অভাবে হয়। কিন্তু যেগুলো হলুদ হয়ে ছোট অবস্থাতেই ঝরে পড়ে সেগুলো কিন্তু বেশিরভাগ কারণ হয় পোকামাকড়ের আক্রমণ। মাত্র 2 টাকার একটা উপাদান দিয়ে আজকের আমি ঘরোয়া ট্রিটমেন্ট করে দেখাবো। বন্ধুরা, আমার হাতে যে উপাদানটা দেখতে পাচ্ছ এটা হলো কর্পূর। পুজোর জন্য অথবা বিভিন্ন কাজে এই কর্পূর কিন্তু আমরা ব্যবহার করে থাকি। গ্রসারি শপে তোমরা কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবে। তাছাড়া পুজোর সামগ্রী যেখানে বিক্রি হয় সেখানে তোমরা কিন্তু খুব সহজেই এটা পেয়ে যাবে। এই কর্পূর আমরা গাছে কিভাবে ব্যবহার করব, এখানে 2টো কর্পূর আমি কিন্তু প্রথমে গুঁড়ো করে নিলাম। টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয়। পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক আরও বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তাছাড়া টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয় এবং যে কারণে আমাদের গাছের কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। একটা অথবা 2টো কর্পূর খুব ভালোভাবে গুঁড়ো করে আমরা টবের মিডিয়াতে কিন্তু ছড়িয়ে দেবো। একটা টবে একটা কর্পূর গুঁড়ো করে ছড়িয়ে দিলেই যথেষ্ট। মাটির সঙ্গে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে। এই কর্পূরের যে তীব্র গন্ধ আছে এটার জন্য কিন্তু টবের মাটিতে কোনো রকম কোনো পিঁপড়ের আক্রমণ হয় না। তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যায়। তাই এই কর্পূর তোমরা একবার গাছে টবের মিডিয়াতে প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি তোমাদের টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, কিছুতেই পিঁপড়ে পারছো না, তাহলে এই কর্পূর একবার প্রয়োগ করে দেখো। যে কোনো টবের মিডিয়াতে, শুধুমাত্র জবা গাছেই নয়, বাগানের যে কোনো টবের মিডিয়াতে কিন্তু একটা কর্পূর গুঁড়ো করে একটা টবের মিডিয়াতে ছড়িয়ে দিতে পারো। তাছাড়া গুঁড়ো না করেও তোমরা দিতে পারো। একটা কর্পূর টবের মিডিয়াতে একটু মিডিয়ার ভিতরে তোমরা দিয়ে ভালোভাবে মাটি চাপা দিয়ে দেবে, তাহলেও দেখবে কিন্তু টবের মিডিয়াতে কোনো রকম কোনো পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ তো হচ্ছেই না, গাছের শিকড়ে কোনো ফাঙ্গাল প্রবলেমও হবে না। আরও একটা পদ্ধতিতে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। অনেক সময় গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, তাছাড়া কালো কালো জাপ পোকার আক্রমণ হয়, তাছাড়া গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে চলাফেরা করতে দেখতে পাওয়া যায়। তো তোমরা কিন্তু চাইলে এই কর্পূর গাছের ডালে বেঁধে দিতে পারো। দেখো, এখানে আমি একটা কর্পূর নিয়েছি। কর্পূরটাকে আমি কিন্তু একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে বেঁধে দেবো। তোমরা চাইলে নেটের মধ্যেও বেঁধে দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রাখতে পারো। গাছের ডালে বেঁধে রেখে দিলেও কিন্তু খুব ভালো কাজ হয়। গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে এই কর্পূর বেঁধে রাখার ফলে কিন্তু পিঁপড়ে পালিয়ে যাবে বা গাছের মধ্যে মিলিবাগও পালিয়ে যাবে। তোমরা এটা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। শুধুমাত্র ফুল গাছেই নয় বন্ধুরা, বাগানে যদি তোমাদের কোনো ফলের গাছ থাকে, সেই ফলের গাছে দেখবে অনেক সময় ফল মাছি ছিদ্র করে দেয় এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট লেদা পোকা হয়। তোমরা এই কর্পূর গাছের ডালে বেঁধে রাখতে পারো, তাহলে কিন্তু সহজে কোনো ফল মাছির আক্রমণ হবে না, ফলের গ্রোথ খুব ভালো হবে। 3 নম্বর পদ্ধতি, গাছে তোমরা এই কর্পূর জলে মিশিয়ে স্প্রে করতে পারো। 1 লিটার জলে হাফ চামচ কর্পূরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর এই জল আমরা গাছে স্প্রে করব। বাগানের যে কোনো গাছে, সুস্থ বা অসুস্থ যে কোনো গাছে আমরা কিন্তু এটা স্প্রে করব। ফাঙ্গাল ইনফেকশন থেকে আমাদের গাছকে রক্ষা করবে, গাছে মিলিবাগ জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা করবে। গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, আর যে কারণে আমাদের গাছের কুঁড়িগুলো কিন্তু বেশিরভাগ ঝরে পড়ে। 2 থেকে 3 দিন অন্তর অন্তর এটা যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে গাছে কোনো রকম কোনো মিলিবাগ বা জাপ পোকা পিঁপড়ের আক্রমণ হবে না। তাছাড়া কোনো ফাঙ্গাল ইনফেকশনও হবে না। যেহেতু এই কর্পূরের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে, তাই কিন্তু এটা আমরা গাছে স্প্রেও করতে পারি, টবের মিডিয়াতেও দিতে পারি। আমি যেভাবে দেখালাম তোমরা যদি স্প্রে করতে পারো বা গাছের মিডিয়াতে দিতে পারো, পিঁপড়ের আক্রমণ তো হবেই না, তার সাথে সাথে মিলিবাগ পোকামাকড়ের আক্রমণ হবে না, গাছের কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে, গাছে কোনো রকম কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না, পাতা হলুদ হয়ে ঝরে পড়াও কমে যাবে। তবে ভিডিও শুরুতে যে টিপসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। জলের পরিমাণ বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, গাছ ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, গাছে যেন কোনো রকমভাবে টবের মিডিয়াতে জল না জমে থাকে। এই ছোট ছোট কয়েকটা বিষয় যদি মনে রাখতে পারো বা লক্ষ্য রাখতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, একটাও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না বা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে না, গাছের পাতা হলুদ হয়ে যাবে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।
ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।